সম্প্রতি পশ্চিমবঙ্গের কিছু মেইনস্ট্রিম মিডিয়াতে খবর দেখলাম উড়িষ্যাতে নাকি বাঙালিদের ওপরে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, তাদেরকে উড়িষ্যা থেকে বের করে দেওয়া হচ্ছে। তো এই খবরটা দেখার পরে আমার মনে হলো যে না, একটু ভেরিফাই করে দেখা জরুরি, আদৌ এরকম কোনো ঘটনা উড়িষ্যাতে ঘটছে কিনা, এই খবরের পেছনে কতটুকু সত্যতা রয়েছে সেটা যাচাই করা দরকার। তো আমি যাচাই করে ভেরিফাই করে যতটুকু জানতে পারলাম, সম্প্রতি উড়িষ্যাতে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। ওই মুর্শিদাবাদের মুসলিম ধর্মাবলম্বী কিছু মানুষ যারা রাজমিস্ত্রির কাজ করতে গেছিল উড়িষ্যাতে, তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনা দেখার পরে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, গতকালকে আমি ফেসবুকে পোস্ট করে লিখেছিলাম, উড়িষ্যাতে যেটা হয়েছে ঠিক হয়েছে, পশ্চিমবঙ্গের লোক উড়িষ্যায় কাজে যাবে কেন? পশ্চিমবঙ্গে ঘুগনি ঝালমুড়ি বিক্রি করবে, বউয়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে সংসার চালাবে, আর রাতে উন্নয়নের পাঁচালি শুনে শান্তিতে ঘুমাবে, ঘরের ছেলে ঘরে থাকবে। উড়িষ্যায় কেন যাবে? তো এই পোস্টের কমেন্ট সেকশানে অনেকেই দেখলাম অত্যন্ত নোংরা, জঘন্য, কুরুচিকর ভাষায় গালাগালি করেছেন। যাই হোক, সেটা বিষয় নয়। যারা গালাগালি করার তারা আমার সব পোস্টেই গালাগালি করে, আমি একটা ছবি পোস্ট করলেও ফেসবুকে সেখানে এসে গালাগালি করে, সেটা নিয়ে আমি একেবারেই আলোচনা করতে চাইছি না। আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, এই হিংসার আগুন কিন্তু বাংলাতেই প্রথমে জ্বালানো হয়েছিল। বাংলা পক্ষ নামক একটি সংগঠন, আমরা বিভিন্ন সময় দেখেছি, কেউ বিহার থেকে এসে ফুচকা বিক্রি করছে, তার দোকানে গিয়ে ভাঙচুর করেছে, তাকে হুমকি দিয়েছে, তাকে মারধর করেছে। কেন ফুচকা বিক্রি করবে? কেন বাংলায় ব্যবসা করবে? বাংলা ভাষায় কথা না বললে বাংলায় ব্যবসা করা যাবে না। অনেক যারা হিন্দি ভাষায় কথা বলছেন তাদের সঙ্গেও এই ধরনের আচরণ করেছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদের সঙ্গে অভদ্রতা করা হয়েছে। কেন তারা বাংলায় থেকে বাংলা ভাষায় কথা বলতে পারেন না, সেই নিয়ে তাদেরকে গুটখাখোর, গুটকা ছাপ এইভাবে আক্রমণ করা হয়েছিল। সেদিনও আমি বলেছিলাম, এই যে হিংসার আগুনটা জ্বালানো হচ্ছে বাংলায়, এর প্রভাব কিন্তু বাঙালিদের ওপরেও পড়বে। তার কারণ প্রচুর বাঙালি অন্যান্য রাজ্যে কাজ করতে যায়, উড়িষ্যাতে কাজ করতে যায়, মহারাষ্ট্রে কাজ করতে যায়, গুজরাটে কাজ করতে যায়, দিল্লিতে হরিয়ানাতে কাজ করতে যায়, উত্তরপ্রদেশে কাজ করতে যায়, দক্ষিণ ভারতে কাজ করতে যায়। তাদের উপরেও কিন্তু এর প্রভাবটা পড়বে। আপনি যখন অন্য রাজ্য থেকে আসা মানুষদের উপরে অত্যাচার করছেন, তাদেরকে মারধর করছেন, তখন স্বাভাবিকভাবেই তার একটা প্রতিক্রিয়া দেখা যাবে। পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ বিভিন্ন রাজ্যে পেটের দায়ে কাজ করতে যায়, আগামী দিনে তাদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আমি অনেক আগেই অনুমান করেছিলাম, এখন দেখছি সেটাই হচ্ছে। এই হিংসার আগুন এই বাংলা পক্ষই প্রথমে পশ্চিমবঙ্গের বুকে জ্বালিয়েছিল। আর আমার কথা হচ্ছে, কেন উড়িষ্যাতে যাবে, কেন মহারাষ্ট্রে যাবে, কেন গুজরাটে যাবে? এই রাজ্যের সরকার বলছে ডবল ডবল চাকরি হয়েছে, ঘরে ঘরে চাকরি হয়েছে, সবার কর্মসংস্থান হয়ে গেছে। ঘুগনি বিক্রি করলে কোটিপতি হওয়া যায়, চপ বিক্রি করলে কোটিপতি হওয়া যায়, ঝালমুড়ি বিক্রি করলে কোটিপতি হওয়া যায়, চায়ের দোকান দিলে কোটিপতি হওয়া যায়। তাহলে চায়ের দোকান দিক, ঘুগনি বিক্রি করুক, স্টেশনে স্টেশনে ঝালমুড়ি বিক্রি করুক, হকারি করুক, চপের দোকান দিক। চপের দোকান দিয়েই যখন কোটিপতি হওয়া যায়, কোটি কোটি টাকা রোজগার করা যায় পশ্চিমবঙ্গে বাড়িতে থেকে, বাড়িতে খেয়ে, তাহলে উড়িষ্যায় যাওয়ার কি প্রয়োজন রয়েছে? মহারাষ্ট্রে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? গুজরাটে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? হরিয়ানাতে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? ব্যাঙ্গালোরে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? পশ্চিমবঙ্গেই তো কোটি কোটি টাকা। বউ চপ ভেজে দেবে, বউ ঘুগনি বানিয়ে দেবে, সেটা গিয়ে একটা টেবিল পেতে, একটা টুল পেতে বিক্রি করবে, কোটি কোটি টাকা রোজগার, সুখে সংসার চলবে। বউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে গাড়িতে তেল ভরবে, প্রচুর টাকা। এই রাজ্যে তো কর্মসংস্থানের অভাব নেই। রাজ্য সরকার বলছে প্রচুর কর্মসংস্থান, ডবল ডবল চাকরি হয়েছে, সবার কর্মসংস্থান হয়েছে। তাহলে অন্য রাজ্যে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। আপনার স্বামী সন্তান উড়িষ্যাতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে সংসার চলবে, আর আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে উন্নয়নের পাঁচালি গাইবেন, শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়ে মন, বাংলার উন্নয়ন করিব বিবরণ। তাহলে আপনার স্বামীকে উড়িষ্যা থেকে ডেকে নিয়ে আসুন, আপনার সন্তানকে উড়িষ্যা থেকে ডেকে নিয়ে আসুন, গুজরাট থেকে ডেকে নিয়ে আসুন, মহারাষ্ট্র থেকে ডেকে নিয়ে আসুন। কেন বাইরের রাজ্যে পড়ে থাকবে? আপনি তাদেরকে ঘরে এনে রাতের বেলায় উন্নয়নের পাঁচালি শোনান, বাংলার উন্নয়নের বিবরণ শোনান। ঘুগনি বিক্রি করলে কত টাকা লাভ হবে, কোথায় ঘুগনি বিক্রি করতে হবে, আপনি ঘুগনি বানিয়ে দেবেন, আপনি ঝালমুড়ি বানিয়ে দেবেন, আপনি চা বানিয়ে দেবেন, আপনার স্বামী বিক্রি করবে। আপনি ঝালমুড়ি বানিয়ে দেবেন, ঘটি গরম বানিয়ে দেবেন, চপ ভেজে দেবেন, আপনার স্বামী বিক্রি করবে। প্রচুর টাকা রোজগার, প্রচুর ইনকাম। তাহলে অন্য রাজ্যে গিয়ে কাজ করার কি দরকার রয়েছে? কোনো দরকার নেই। আগে তো কখনো এই ধরনের ঘটনা ঘটতো না, বাঙালিদের ওপর অত্যাচার হতো না, বাঙালিদেরকে মারধর করা হতো না,
সে যে ধর্মেরই লোক হোক না কেন, মারধর যদি করা হয়ে থাকে সেটা অত্যন্ত জঘন্য, নিন্দনীয়। আমি তার নিন্দা জানাচ্ছি, আমি মোটেও সেটাকে সমর্থন করছি না। কিন্তু যখন আমাদের রাজ্যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছিল, আমাদের রাজ্যে যখন বিহারিকে অত্যাচার করা হচ্ছিল, উত্তরপ্রদেশ থেকে আসা হিন্দিভাষী লোককে অত্যাচার করা হচ্ছিল, গুজরাট থেকে আসা ব্যবসায়ীকে যখন অত্যাচার করা হচ্ছিল, যে বাংলায় কথা বলতে হবে, বাংলায় থাকতে গেলে, বাংলায় কাজ করতে গেলে বাংলা ভাষা শিখতে হবে, হিন্দি ভাষা চলবে না, গুটখা বলে তাদেরকে, গুটকাখোর বলে তাদেরকে অপমান করা হচ্ছিল, তখন তো আপনারা কেউ প্রতিবাদ করেননি, চুপ করেছিলেন। আজকে যখন আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন আপনাদের হুঁশ এসছে, তখন আপনারা বলছেন এটা ঠিক হচ্ছে না। বাঙালিরাও অন্য রাজ্য গিয়ে কাজ করছে, বিভিন্ন রকমের কাজকর্ম করছে, তারাও মহারাষ্ট্রে গিয়ে যারা কাজ করছে মারাঠি ভাষা জানে না, যারা হরিয়ানাতে গিয়ে কাজ করছে তারা হরিয়ানার ভাষা জানে না, যারা উত্তরপ্রদেশে গিয়ে কাজ করছে তারা উত্তরপ্রদেশের ভাষা জানে না, যারা ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে, যারা কেরালাতে গিয়ে কাজ করছে তারা সেখানকার স্থানীয় ভাষা জানে না, তারপরেও গিয়ে তারা দীর্ঘদিন থেকে কাজ করছে। আমাদের ছেলে মেয়েদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাঙালিদের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে আপনারা যারা চিৎকার চেঁচামেচি করছেন তারা তো সেদিন প্রতিবাদ করেননি, বরং আরও সমর্থন করেছেন, উস্কে দিয়েছেন। এই ধরনের ভিডিও দেখে সেখানে জয় বাংলা বলে কমেন্ট করেছেন। তাহলে আজকে এটা সহ্য করতে হবে, আজকে এটা মেনে নিতে হবে আপনাদেরকে। এর জন্য আপনারা দায়ী, আপনারাই এই উগ্রতাকে সমর্থন করেছেন, এই হিংসার আগুন জ্বালানোকে আপনারা সমর্থন দিয়েছেন। আজকে আপনাদের সঙ্গে হচ্ছে তাই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, অনেক দেরি করে ফেলেছেন।